স্যার, হৃদরোগ এবং তার জটিলতা, প্রতিরোধ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করবার পূর্বে আমি প্রথমে একটু জানতে চাইব যে কত ধরনের হৃদরোগে আমরা আক্রান্ত হতে পারি সেটি যদি একটু ধন্যবাদ। আসলে আমাদের এই জনগোষ্ঠীর মধ্যে বাংলাদেশের সব ধরনের হৃদরোগই দেখা যায়। জি। যেমন ধরুন জন্মগত হৃদরোগ, বাত জ্বরজনিত হৃদরোগ, বাত জ্বর, এবং উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ, ইস্কেমিক হৃদরোগ, আবার ছন্দপতন হয়ে যে হয় আমরা বলি অ্যারিথমোজেনিক হৃদরোগ বলি, আবার হার্ট ফেলিওর হতে পারে। আবার হৃদরোগ থেকে অনেক কারণে অনেক সময় স্ট্রোকও হতে পারে। জি, আমরা যে জানি। এখন আমরা বলতে পারি যে কী ধরনের হৃদরোগ আমরা এখন প্রতিরোধ করতে পারি, কী ধরনের চিকিৎসা করতে পারি। দেখা যাচ্ছে যে আমাদের জন্মগত হৃদরোগ যে আছে সেগুলোও কিন্তু আমরা প্রতিরোধ করতে পারি। প্রসূতি মায়ের যখন বাচ্চা হয়, জন্ম থেকেই একটা হৃদরোগ নিয়ে আসে, সেটাও কিন্তু প্রতিরোধ করতে পারি। যেমন আমরা বিশেষ বিশেষ কিছু ওষুধ আমরা প্রেগনেন্সির সময় খাওয়াবো না, এবং এক্স রে করবো না। আবার অনেক সময় প্রসূতি প্রেগনেন্সির সময় যদি হাম হয় তাহলে কিন্তু আর জন্মগত হৃদরোগ হতে পারে। সেদিন আগে থেকে যদি আমরা হামের টিকা দিতে পারি তাহলে কিন্তু জন্মগত হৃদরোগও প্রতিরোধ করা যায়। জন্মগত হৃদরোগও প্রতিরোধ করা যায়, সেটি একটি খুব গুরুত্বপূর্ণ তথ্য অনেক ক্ষেত্রে, এবং আপনি উল্লেখ করেছেন কোন কোন ভাবে আমরা সেগুলো উল্লেখ করতে পারি। আপনি বলছিলেন স্যার কিছু কিছু ঔষধ যদি আমরা ব্যবহার না করি বা এক্স রে না করি, এবং অন্যান্য কিছু কি কি ঔষধের দিকে নজর দিচ্ছিলেন? যেমন ধরুন বিভিন্ন কিছু কিছু অ্যান্টিবায়োটিক আছে, কিছু কিছু হরমোনাল ড্রাগস আছে, এরকম অনেক কিছু ড্রাগ আছে। প্রত্যেক ওষুধেরই কিছু কেমিক্যাল, তো প্রত্যেক কেমিক্যালই কিন্তু একটা পয়জন বলতে পারি আমরা, ডাক্তারের বাইরে। অতএব সেজন্য সব কিছুই আমাদের যে কোনো ওষুধ দেওয়ার সময় আমাদেরকে প্রেগনেন্সি আছে কিনা জিজ্ঞেস করে নিতে হয়। এবং এক্স রে করার আগেও কিন্তু রোগী বলতে চান না, অনেক সময় লাজুক থাকেন, সেখানে আমাদের খোঁজ নিতে হয় যে প্রেগনেন্সি আছে কিনা। এইসব কারণে আমরা আগে থেকেই প্রতিরোধের কথা চিন্তা করলে কিন্তু আমরা সজাগ হলে প্রতিরোধ করতে পারি। এরপরে আসে বাত জ্বরজনিত হৃদরোগ। আপনারা শুনেছেন যে অনেকে হার্ট ভালভ নষ্ট হয়ে যায়, হার্টের ভালভ নষ্ট হয়ে যায়, হার্ট ফেল করে। সেক্ষেত্রে আমরা কি করি, ছোটো ছোটো বাচ্চাদের এই গলায় একটা প্রদাহ হয়, আমরা বলি স্টেপ্টোকক্কাসজনিত গলদাহ। গলায় খুসখুস করে, গলা ব্যথা হয়, কিন্তু আমরা অত নজরে আনি না। অভিভাবক কিংবা শিক্ষক কিংবা আমরা যারা আছি অত খেয়াল করি না। আচ্ছা, বাচ্চার গলা ব্যথা হয়েছে, ভুলে গেলাম। দেখা গেল ৩-৪ সপ্তাহ পরে তার জ্বর হলো, গিরে ব্যথা হলো, সেটাও আমরা হয়তো ভুলে গেলাম। তাহলে দেখা যাচ্ছে হার্টের ভালভগুলো আলটিমেটলি ড্যামেজ হয়ে যায়। ড্যামেজ হয়ে গেলে সে খেলাধুলা করতে পারে না, শ্বাসকষ্ট হয়, হার্ট ফেলিওর হয়। সে শারীরিকভাবে এত কষ্ট পায় যে ওই খালি পরিবারের একটা বোঝা হয় না, সমাজের জন্য, দেশের জন্য বোঝা হয়। কারণ ওই হার্ট ভালভ অপারেশনের জন্য লাখ লাখ টাকা খরচ হয়। একটা ভালভের দাম প্রায় 1 থেকে 1.5 লাখ টাকা। অপারেশন করতে গেলে আমরা হিসাব করে দেখেছি 3 লাখ থেকে 3.5 লাখ টাকা। আমাদের দেশের পরিবেশে যেখানে হসপিটালে ফ্রি চিকিৎসা, সেখানেও 3 লাখ থেকে 3.5 লাখ টাকা লাগে। তাহলে বোঝা যাচ্ছে যে এই রোগটা প্রতিরোধ করা যায় কিনা। নিশ্চয়ই প্রতিরোধ করা যায়। অনেক দেশে পুরোপুরি ইরাডিকেট করা ফেলেছে, কিন্তু আমাদের দেশে এখনও কিছুটা আছে। আমরা চেষ্টা করেছি, আগে ছিল 1000-এ 7 জন, এখন 1000-এ 1 জনে নেমে এসছে। আচ্ছা, সরকারের যে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে এটা সম্ভব হয়েছে, এবং জনগণের মধ্যে, চিকিৎসকদের মধ্যে পর্যন্ত সচেতনতা বৃদ্ধির ফলে আমাদের এই বাত জ্বরজনিত হৃদরোগ আগের চেয়ে অনেক কমে গেছে।